আচ্ছা, কখনো কি আপনাদের মনে হয়েছে চারপাশে তো আমাদের এত মানুষজন, তবু কোথাও যেন একটা শূন্যতা রয়ে গেছে? আমার ধারণা বর্তমান সময়ে মানুষজন এই ভাবনা দ্বারা এক বা একাধিক বার ভাবিত হয়েছেন। তাই মাঝে মাঝে সেই শূন্যতা থেকে পালাতে খুব বেশি কিছু লাগে না, লাগে শুধু একটু সবুজ প্রান্তর অথবা পাহাড়, আর তা না হলে প্রকৃতির বুকে প্রবাহিত জলের কলতান। তাই আজ আমি বেরিয়ে পড়েছি ঠিক তেমনই একটি জায়গার খোঁজে। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক আজকের সফর। আজকের গল্পটা শুধু একটা ভ্রমণ কাহিনী নয়। কিছু মানুষের একাকিত্ব, নিঃসঙ্গতা, শহরের ব্যস্ততা, জীবনের একঘেয়েমি, রুটিন, অজানা এক ক্লান্তি, এই সমস্ত কিছুর মধ্যেই না মানুষ মাঝে মধ্যেই নিস্তব্ধ হয়ে যায়। কাউকে কিছু বলার থাকলেও বলে উঠতে পারে না। তাই একদিন সে ঠিক করে যে এই সমস্ত কিছু মানুষের ভিড় থেকে আমি এবারে যাব প্রকৃতির কাছে। আজকের গল্প সেই প্রকৃতির কাছে যাওয়া নিয়ে। শহরের কোলাহলকে ধীরে ধীরে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছিলাম রাস্তার দুপাশের সবুজ ও শান্ত গ্রাম্য পরিবেশকে উপভোগ করতে করতে। তারই মাঝে মাঝে গ্রামের মানুষদের হাসি মুখ, তাদের কাজকর্ম প্রভৃতি দেখে মনে হচ্ছিল এই যান্ত্রিকতার যুগে এক অন্য রকমের শান্তি। ছোটবেলা থেকে শুনেছি মানুষ যখন খুব ক্লান্ত হয়ে যায় তখন সে একটু শান্তির আশ্রয়ে কোথাও যেতে চায়, এবং সেটা সবসময় যে দূরের কোনো প্রান্তর, শহরের কোনো জায়গা যেতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। অনেক সময় আমরা গ্রাম্য প্রকৃতির মধ্যেও এই ছোট্ট সবুজময়তা, বা অনেক সময় নদীর কলতান বা ঝর্ণার জলের মধ্যেও এই শান্তির অনুভব করতে পারি। তাই আজকে সেই শান্তির সন্ধানেই আসা পুরুলিয়ার চাকলতোড় মোড়ের এই তারা ড্যামে। দূর থেকেই কলতান শোনা যাচ্ছে জলে। চলুন গিয়ে দেখা যাক। সকলকে স্বাগত জানাই এক্সপ্লোর উইথ মহাশ্বেতার একটা নতুন গল্পে। দূর থেকেই জলের কলতান শুনে মনে হয়েছিল গন্তব্যের অনেক সামনে পৌঁছে গেছি, এবং এসে নিয়ে যে দৃশ্য দেখলাম তা যেন মনে হচ্ছে প্রকৃতির একেবারেই প্রকৃতির আঁকা জীবন্ত চিত্র। খুব একটা বড় নয়, কিন্তু সৌন্দর্যেও কোনো অংশে কম নয় এই তারা ড্যাম। আমি কিছুক্ষণ কোনো কথা বলিনি, শুধু ঝর্ণার জলে শব্দ শুনছিলাম। হয়তো এই শব্দই উত্তর দিচ্ছিল সেই সব প্রশ্নের, যেগুলোর উত্তর খুঁজে পাইনি এতদিন। আর তখনই বুঝলাম একাকিত্ব সবসময় খারাপ নয়। কখনো কখনো এই একাকিত্বই আমাদের প্রকৃতির আরো কাছে নিয়ে গিয়ে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, নিজেকে বোঝার, উপলব্ধি করার এক অবকাশ তৈরি করে। অনেক সময় আমরা শান্ত নিরিবিলি পরিবেশ খুঁজতে দূর দূরান্তে পারি, কিন্তু আমাদের এই গ্রাম্য পরিবেশ, গ্রাম্য এলাকার মধ্যেই এমন কিছু জায়গা আছে যেগুলোতে আমরা এই পরিবেশ অনায়াসেই পাই, এবং আমাদের এই যে একাকিত্ব, এই একাকিত্ব কিছুটা হলেও আমরা এখানে এসে দূর করতে পারি। এরপর ফেরার পালা। সঙ্গে করে কিছুই নিয়ে আসিনি, কিন্তু নিয়ে যাচ্ছি অনেক কিছু। একটা সুন্দর অনুভূতি, একটা সুন্দর মুহূর্ত, আর এই যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তাই যদি কখনো মন খারাপ হয়, একাকিত্ব অনুভব হয়, তাহলে নিজেকে সময় দিন, আর দেখবেন আপনারও চারপাশে কোথাও যেন লুকিয়ে আছে এরকমই একটা তারা ড্যাম।
তাহলে আজকের এই ছোট্ট সফর ও গল্প এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার অজানা কোনো গল্প নিয়ে নতুন কোনো সফরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। রাধে রাধে।